জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় কৌশল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারো কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মুনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কুরআনুল কারীম সূরাতুল হাযির আল্লাহ পাক সূরা হাযির ভিতরে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। যে কুরবানির যন্ত্র, রক্ত, গোশত এগুলো কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছায় হলো তাকওয়া। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে, যার ভিতরে যত আল্লাহ পাকের ভয় আছে, ততই তার আল্লাহ পাকের খুব প্রিয় বান্দা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার কাছে বড়ই সম্মানিত হলো তারা যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় বেশি। সুবহানাল্লাহ। যার দিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় বেশি, সেই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সম্মানিত, আল্লাহর কাছে বড়ই দামি। প্রিয় ভাইরা, এই কোরবানি শুধু আমাদের জামানায় শেষ নবীর উম্মতদের জন্যই শুধু কোরবানি
না, এই কোরবানি আগে থেকেই ছিল। আপনারা জুমায় ইমাম সাহেবগণদের জবান থেকে আলোচনাগুলো শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল আর কাবিলের কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, এবং আল্লাহ তাআলা তাদের কুরবানি, আমরা যে ত্যাগ, যে কুরবানি করে থাকি, আমাদের সময়ের কুরবানি তো রক্ত প্রবাহিত করা, কিন্তু আগের জামানায় এই সিস্টেম ছিল না। কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু পেশ করত, আল্লাহর কাছে কুরবানি করত, আসমান থেকে একটি আগুন এসে সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। তখনই ওই ব্যক্তি বুঝতো যে আমার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। যার বাস্তব উদাহরণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা যথাযথভাবে বর্ণনা করেন, পড়ে শোনান। কি ঘটনা ঘটেছিল? হাবিল আর কাবিলের বিষয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে কি হয়েছিল আল্লাহ পাক সূরাতুল মাইদার ভিতরে আল্লাহ তাআলা ঘটনা তুলে ধরেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। একটা ছেলে একটা মেয়ে হতো। ওই জামানায় বিবাহের সিস্টেম ছিল, বিধান ছিল, জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে যে হতো তারা ছিল সহোদর ভাই বোন। এদের ভিতরে বিবাহ করতে পারবে না, বিবাহ ছিল হারাম। পরবর্তী সময়ে যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়েকে বিয়ে করবে, অথবা পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়েকে বিয়ে করবে, এমন বিধান ছিল। কিন্তু হাবিল আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে দেখতে বেশি সুন্দর ছিল না। কাবিলের সাথে যে বোনটা জন্ম হয়েছে সে বেশি সুন্দর ছিল। বরং আল্লাহ পাক বিধান দিয়েছেন যার সাথে যে জন্মাবে তারা বিবাহ করতে পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান ছিল ওই জামানায়। কিন্তু কাবিল কোনোভাবে এটা মানতে রাজি না। হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে দেখতে একটু অসুন্দর, কালো বলে সে বিবাহ করতে রাজি হলো না। কিন্তু ফয়সালা আল্লাহর পক্ষ থেকে কাবিল বিবাহ করবে হাবিলের সঙ্গে যে বোন হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো কাবিল কখনো কোনোভাবেই মেনে নিতেছে না, আল্লাহ রাব্বুল আমিন তখন বললেন, আদম
তোমার সন্তানদেরকে বলো কোরবানি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা যেন কোরবানি করে। এদের কোরবানি যদি আল্লাহ পাক রব্বুল আমিন যার কোরবানি কবুল করবে, তার সঙ্গে ওই সুন্দরী বোনের বিয়ে হবে। সুবহানাল্লাহ। এরা এবার কি করলো? হাবিল দুম্বা পালতো, মেষ পালতো, আর কাবিলের ছিল সে গম এবং শস্য, সে কৃষি চাষাবাদ করত। এই কাবিল হলো কিছু গম নিয়ে চলে গেল আল্লাহ পাকের জন্য কোরবানি করার জন্য। দুজনের কোরবানিকে যখন রাখা হলো, একজনের হলো দুম্বা আর একজনের হলো শস্য অথবা গম। আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে তখন হাবিলের যন্ত্রের উপরে আগুন নিক্ষেপ করা হলো, অর্থাৎ হাবিলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। কাবিলেরটা কবুল হলো না। হাবিল তখন খুশি হয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। কাবিলের মনে কষ্ট জমা হয়ে গেল। সে ক্ষিপ্ত হয়ে তখন তার ভাইকে বলল, আমি তোকে হত্যা করব, মেরে ফেলব। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল ডেকে বলে, ভাইয়া তুমি আমার দিকে হাত বাড়াইতে পারো, কিন্তু আমি তোমার দিকে হাত বাড়াবো না। তুমি আমাকে মারতে চাও, মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের ভিতরে কি সুন্দর করে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয় মুত্তাকিদের কোরবানি আল্লাহ পাক কবুল করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরবানি কবুলের শর্ত হলো মুত্তাকি হতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনারা আমার সঙ্গে কথা বলেন, বুঝে থাকলে আপনি যদি আপনার কোরবানি কবুল করাইতে চান, তাহলে আপনাকে মুত্তাকি হতে হবে। কি হতে হবে? সবাই একটু বলেন না, কি হতে হবে? মুত্তাকি। আমার দিকে দেখেন প্রিয় ভাইয়েরা, এই দেখতে দেখতে কিন্তু 8টা বেজে যাবে। আমার দিকে একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। কেউ আওয়াজ করিয়েন, সবাই আমরা চুপচাপ করে ভিতরে ঢুকবো, আদবের সাথে বসে যাব, যেহেতু একটা ইবাদতের জায়গা। ঠিক কিনা বলেন? এটা কিসের জায়গা? ইবাদতের জায়গা। কলিজার টুকরা ভাইরা রে আমার, হাবিলের কোরবানি যখন কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হলো না। কাবিল তখন ক্ষিপ্ত হয়ে হাবিলকে মেরে ফেললো, হত্যা করলো। যখন হাবিলকে মেরে ফেললো, হত্যা করলো, হত্যা করার পরে লাশটাকে এবার কি করবে তার মাথায় আর বুদ্ধি নাই। একটা কাকের দিকে তাকায় দেখে কাবিল, একটা কাক তার পায়ের নখ গুলো দিয়ে মাটি খনন করতেছে। সুবহানাল্লাহ। একটা কাক, সে দেখতেছে মাটিগুলো গর্ত খুঁড়তেছে। আশ্চর্য ব্যাপার, একটা কাকের কাছেও তো আমার শিক্ষা নেওয়া দরকার। সে কাবিল চিন্তা করতেছে, কিরে আমার চেয়েও তো দেখি কাকের ভিতরে বুদ্ধি বেশি, কি সুন্দর, আমার মাথায় জ্ঞান নাই, আমি এটাকে কি করব? কিন্তু কাক গর্ত খনন করে বুঝাইতেছে যে এইভাবে করেই মানুষ মারা গেলে এইভাবে করেই দাফন করবে, মাটি দিতে হয়, মাটিতে চাপা দিতে হয়। এই শিক্ষা কাবিল দিল একটা মাখলুকাতের কাছে, একটা ছোট্ট কাকের কাছে। তো ঘটনা শুনে কি বুঝলেন? আমাদের ভিতরে অনেক জ্ঞানী ব্যক্তি আছে যার মাথায় গোবর ছাড়া কিছু নাই। বলে কি, আমার সে পণ্ডিত এলাকায় একটাও নাই। ঠিক কিনা বলুন? যে আমার চেয়ে জানলেওয়ালা, বুঝলেওয়ালা আমার চেয়ে কেউ নেই।
আমি শুধু বুঝি আর কেউ বুঝে না, এমন ব্যক্তি আছে না নাই? বলেন কম না বেশি? অহংকারী লোক বেশি। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি থেকে কি শিক্ষা নেব আমরা? এক নাম্বার, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে গেলে মুত্তাকিদের কিছু গুণ আছে, মুত্তাকিদের বৈশিষ্ট্য আছে। মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিরা অদৃশ্য বিষয়সমূহের প্রতি, গায়েবের বিষয়সমূহের প্রতি ঈমান আনবে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, জান্নাতকে দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি কি করি না ভাইয়েরা? মনে প্রাণে আমরা বিশ্বাস করি আমাদের রব আছে। আমাদের রব কয়জন? সবাই একটু আওয়াজ করেন, সবাই একটু বলেন না কয়জন? আল্লাহ তাআলা বলছেন, ও মুত্তাকিরা, তোমাদের এক নাম্বার গুণ হলো তোমরা আল্লাহ পাকের অদৃশ্য বিষয় সমূহের প্রতি তোমরা ঈমান আনো। ঈমান কেমন আনতে হবে? আমরা কুরবানির সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলি, কিন্তু ঘটনা থেকে আমরা শিক্ষা নিই না, শুধু শুনিয়ে যাই। ঈমানের পরিচয়, ঈমানের পরীক্ষা দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। কেমন ঈমান ছিল? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর এত পরীক্ষা নিয়েছেন, যতগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ। তো আমাদেরকেও ঈমানের পরীক্ষায় পাস হওয়ার দরকার আছে না নাই? ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে মুত্তাকি হতে হবে। কিভাবে করে ঈমানের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, এত কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতেন, কোনো অপরাধ ছিল না। কাফের বেঈমানদের কাছে একটা অপরাধ ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কেন মানুষের মাঝে প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই। এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কাফের বেঈমানেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানা রকম ভাবে জুলুম নির্যাতন করেছে। ওনার জামানায় যখন মূর্তি পূজা হলো, ওনার জামানায় যখন মূর্তি পূজা শুরু হলো, মেলা যখন শুরু হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুরা, সাথীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলেন, ইব্রাহিম তুমি কি মেলাতে যাবে না? প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন, যখন দাওয়াত পেয়েছে মেলাতে যাওয়ার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি মেলায় গিয়েছিল? কথা বলেন না। আপনাদের মন কোন দিকে? আমার দিকে। একটু মনোযোগ দেন, অনেকে তো আসবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জানে মেলাতে ধুমধাম আনন্দ হয়, মূর্তি পূজা হয়, বিভিন্ন শিরিক হয়। ওনার বন্ধুরা এসে বলতেছে, ইব্রাহিম তুমি কি মেলাতে যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কি মেলাতে গিয়েছিল? একটু হানা বলেন না, গিয়েছিল? আমি মনে হয় মরা মানুষকে আওয়াজ করতেছি, একটু হানা বলিয়ে বলি যা টুকরা মুসলিম ভাইয়েরা। ইব্রাহিম আলাইহিস সালাম মেলাতে গেলেন না। তিনি তার বন্ধুদেরকে কি কথা বললেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। জোরে করে আল্লাহু আকবার। فقال إني سقيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফের বেঈমানদের জবাব দিতেছেন, তোমরা আমাকে মেলাতে যেতে বলো, বরং হলো আমি অসুস্থ। আমি কি? فقال إني سقيم, আমি অসুস্থ। আসলে কি ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ ছিলেন? তিনি অসুস্থ ছিলেন। তাফসীরের ভিতরে আসছে কি অসুস্থ? উনি মানসিকভাবে টেনশনে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। কিরে, আমার কওমের লোকেরা, আমার মা বাবা, আত্মীয় স্বজন শিরিক করতে করতে সবাই দিকে জাহান্নামের দ্বার প্রান্তে যাচ্ছে, তাদেরকে তো ফিরাইতে পারতেছি না। এই কারণে তিনি অসুস্থ ছিলেন। নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে যখন তারা ঈমান নষ্টের কাজ করে, তাদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে সোজা পথ, আলোর পথ দেখানো মুসলিম উম্মাতের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেলাতে গেল না। মেলাতে না গিয়ে তিনি এবার হাতের মাঝে একটা কুড়াল নিলেন, তিনি এবার মন্দিরে চলে গেলেন। মন্দিরে যাওয়ার পরে দেখতেছে, দেখেন না মন্দিরের ভিতরে 8-10 হাতওয়ালা মূর্তি আছে। ওই মূর্তিগুলোর সামনে অনেক রকম প্রসাদ আছে। ওরা প্রসাদ বলে, যেমন আপেল আছে, কমলা আছে, আঙ্গুর আছে, দুধ আছে, ইত্যাদি ইত্যাদি খাবার তারা মূর্তির সামনে রেখে দিয়েছে। মূর্তি খায় না, সবগুলো ওইভাবে ফেলে রেখে দিয়েছে। হাতের কুড়ালটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বারবার দেখায় যে আমার সাথে কথা বল, আর না হলে খা। কথা যদি না বলিস, আর যদি তুই আজকে না খাস, এই যে হাতের কুড়াল আছে, কুড়াল দিয়ে তোর আজকে সাইজ। মূর্তি কি, জোরে বলেন তো, কথা বলতে পারে? মূর্তি কি খাইতে পারে? মূর্তি কথা বললো না, খাইলো না। হাতের কুড়াল নিয়ে ছোট ছোট সব মূর্তিগুলোকে আঘাত করে ভেঙে ফেলেছে, টুকরা টুকরা করে ফেলেছে। শুধু বড় মূর্তিটাকে রেখে দিয়েছে। বড় মূর্তিটার কাঁধের উপরে কুড়ালটা রেখে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাসায় গিয়ে ঘুমিয়ে গেলেন। কাফের বেঈমানেরা, মুশরিকরা এবার মেলা শেষ করে যখন আসলো, আসার পরে মন্দিরে ভিতরে ঢুকে দেখে ভগবান, যারে আমরা ভগবান ভগবান বলি, যার সামনে আমরা মাথা নত করে বলি জয় মা কালী, ভগবতী, দুর্গা দুর্গা, ওম শান্তি ওম শান্তি।
কত মন্ত্র আছে না নাই? এই মন্ত্রগুলো পাঠ করে কিরে আমাদের মূর্তিগুলোকে আজকে কে এরকম করলো, কে ভেঙে ফেললো? তাদের ভিতর থেকে কয়েকজন বলতে লাগলো, এটা আর কারো কাজ না, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামেরই কাজ। কারণটা হলো ইব্রাহিম মাঝে মাঝে মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের কাছে যেন মনে হয় ইব্রাহিমই এই কাজ করছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো ঘরের ভিতরে শুয়ে আছেন, মুশরিকরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় চলে গেল, গিয়ে বলতেছে ইব্রাহিম উঠো উঠো। ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, কি হয়েছে তোমাদের? বলে হয়েছে তো অনেক কিছু, আমাদের মূর্তিগুলোকে তুই ভাঙছো কেন? আমি ভাঙছি, কোথায় ভাঙছি, কোন জায়গার ঘটনা? বলে মন্দিরে। তোমরা আমাকে মন্দিরে নিয়ে চলো, যে জায়গার ঘটনা আমি সেই জায়গায় গিয়ে খুলে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের সাথে চলে গেল, মন্দিরের ভিতরে গিয়ে কাফের বেঈমানদেরকে ডেকে ডেকে বলেন, তোমরা কি শুধু আমারে চোখে দেখো? তোমরা কি ওই তোমাদের ভগবানরে চোখে দেখো না, যেটার কাঁধের উপরে কুড়াল? আমার তো মনে বলে ওই বড় মূর্তিটা এগুলো করছে। আমার তো মন কয় বড় মূর্তিটা এগুলো করছে। তোমরা কি শুধু আমারই চোখে দেখো, ওইটারে চোখে দেখো না? মুশরিকরা তখন বলতে লাগলো, ও ইব্রাহিম, মূর্তি কি এগুলো কাজ করতে পারে নাকি? মূর্তি কি ভাঙতে পারে নাকি? মূর্তি কি খাইতে পারে নাকি? মূর্তি কি কথা বলতে পারে নাকি? মূর্তি তো এগুলো কোনো কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের উত্তর তোমরাই পেয়ে গিয়েছো। তোমরা বললা মূর্তি খাইতে পারে না, কথা বলতে পারে না। আমি বলি মূর্তি উপকার করতে পারে না, সাহায্য করতে পারে না, মূর্তি কারো ক্ষতিও করতে পারে না। অতএব আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিতেছি, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। মুশরিকদের মাথা গরম হয়ে গেল, কাফের আর বেঈমানেরা ইব্রাহিম আলাইহিস সালামকে সাথে সাথে জেলখানায় বন্দী করলো। দীর্ঘদিন তারা লাকড়ি সংগ্রহ করলো, আগুনের কুণ্ডলী সাজানো হলো। সে আগুনের কুণ্ডলী সাজানোর পরে আগুন যখন ধরিয়ে দেয়া হলো, আগুনের এত তেজ, আগুনের কাছে কেউ যেতে পারে না। উপরে এত আগুনের তাপ যায়, উপরে পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সাহস করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের পথে অবিচল অটল থাকার কারণে ওনাকে এবার আগুনে পড়তে হবে। কাফের বেঈমানেরা চিন্তা করলো, আগুনের কাছে যেহেতু যাওয়া যায় না, কিভাবে ইব্রাহিমরে আগুনে ফেলবো? তখন তারা চরকি বানালো, হাত বাঁধলো, পা বাঁধলো, ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনের ভিতরে ফেলে দিবে। এমন সময় ফেরেশতা জিবরিল আমিন এসে বলেন, ও ইব্রাহিম, যদি হেল্প লাগে, সাহায্য লাগে, আপনি আমার কাছে নিতে পারেন। যদি আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করব। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ফেরেশতা জিবরিল আমিনের কাছে সাহায্য চাইলেন না। তিনি তখন বললেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার আল্লাহ তাআলাই যথেষ্ট, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, আমি তোমার কাছে সাহায্য চাই না। আল্লাহর কাছে কথাটা এত পছন্দ হয়েছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট,
আল্লাহ তাআলা সাথে সাথে আগুনকে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ও ইব্রাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, কুলনা ইয়া নার, হে আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য তুমি ঠান্ডাদায়ক স্থান হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন নাকি? কলিজার টুকরা ভাইরা রে আমার, ইব্রাহিম নবী বলেন তো কার কাছে সাহায্য চেয়েছে? কোরআনের কথা কি অমনোযোগী হয়ে আলোচনা শোনা লাগে না মনোযোগ দিয়ে কথা বলে? মনোযোগ। বছরে একটা দিন, বছরে আমরা কোরবানির এই দিন আর ঈদুল ফিতরের দিন আসে। কখন কে কোথায় মারা যাব, হতে পারে আজকের ঈদ আমাদের অনেকের জীবনের শেষ ঈদ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? এই ঈদগাহ ময়দান কি মস্কারির জায়গা? আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জোরে একটা আল্লাহর ডাক দেন তো, আল্লাহ আল্লাহ। আওয়াজ দেন। বাহিরে থেকে বোঝা যায় যে মানুষজন কেউ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি কোরবানির শিক্ষা নিয়ে আলোচনা করতেছি। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? কোরবানির শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে পাই না। যদি কঠিন বিপদে পড়ি, সাহায্য চাইবো কার কাছে? জোরে বলুন তো। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদের সময় কার কাছে সাহায্য চাইছেন ভাইয়েরা? আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছেন। অতএব আপনার বিপদ আছে না নাই? আপনার উপরেও বিপদ আছে। কোরবানির শিক্ষা হলো আপনার উপরে ঈমানের পরীক্ষা আসবে। আপনি যত বড় ধনাঢ্যবান হন না কেন, শিল্পপতি হন না কেন, কোটিপতি হন না কেন, আল্লাহ তাআলা মাথার মাঝে এমন একটা টিউমার দিয়ে দিবে, 14 গোষ্ঠী বিক্রি করলেও ওই টিউমার সারাইতে পারবেন না, ঠিক কিনা বলে? অতএব কিসের অহংকার, কিসের দাম্ভিকতা? মাটির মানুষ, কিছুদিন ঘোরাফেরা করে কবরে কিন্তু যাইতে হবে, শেষ ঠিকানা কবর, ঠিক নয় কি ভাইরা? অতএব মনে রাখবেন সবসময়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মাঝে পড়ে গেল, হাত বেঁধেছিল, পা বেঁধেছিল, আগুনে রশি খেয়ে ফেলেছে। যখন তিনি আগুনের ভিতরে পড়ে যায়, নমরুদ এবার রাজপ্রাসাদের উপরে উঠে গেল। রাজপ্রাসাদের উপরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের পুরানো দৃশ্যটা দেখবে, কিভাবে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়। এই পুরানো দৃশ্যটা নমরুদ ছাদের উপর থেকে, রাজপ্রাসাদের উপর থেকে সে দেখবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন তাকায়, আগুনের দিকে তাকায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে যায় নাই, বরংস আগুনের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন সবুজ গাছের বাগান, ফলমূলের বাগান আল্লাহ বানায়া দিয়েছে। বাগান, আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিয়েছে আগুনের ভিতরে। অতএব প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে পরীক্ষা এসেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুনে পুরানোর পরীক্ষা। আপনারা জানেন, আগুনে পুড়ে পুড়ে মানুষকে যদি মারা হয়,
যেই ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় সে জানে আগুনে পুড়ে মরলে কত কষ্ট। আগুনে পুড়ে যারা মারা যায় তারা জানে যে আগুনে পুড়ে মারা গেলে কি কষ্ট। সেই কঠিন সময়ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 অথবা 50 দিন পর্যন্ত সে আগুনের কুণ্ডলিতেই ছিলেন। সেই আগুন থেকে যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন, ওই সময় মনের দুঃখে তিনি আল্লাহ পাকের দিকে তাকায়া আরশ আজিমের দিকে তাকায়া আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চলে যাইতেছি, আমার রব আমার আল্লাহ তাআলা আমাকে সঠিক রাস্তা সোজা রাস্তা আল্লাহ তাআলা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। রাস্তা দেখানোর মালিক কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইরাকের বাবেল শহর থেকে তিনি চলে যাইতেছেন সেই মিশরে। গা ঘেঁষে তিনি যাইতেছেন ফিলিস্তিনের দিকে। লম্বা সফর যাইতে যাইতে সেই দেশের বাদশার নাম ছিল ফেরাউন। কি নাম ছিল ভাই? ফেরাউন। সেই ফেরাউন আর আমরা যে ফেরাউনের কথা ওয়াজ নসিহতের মাধ্যমে শোনাই, আল্লাহ তাআলা কোরআনে ফেরাউন সম্পর্কে বলেছেন, এই জালিম সম্পর্কে বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি কত জুলুম নির্যাতন করত সেই ফেরাউন। অর্থাৎ ওই যুগে কেউ যদি বাদশা হতো, দেশের শাসক হতো, তার নাম থাকতো ফেরাউন। কি থাকতো? ফেরাউন তো খবর পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন মহিলা আছে। তিনি তখন সৈন্যদেরকে পাঠিয়ে মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে তার খাস কামরায় রাজপ্রাসাদে নিয়ে গেলেন। হযরত সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী রমণী ছিলেন, অনেক বড় নেককারিনী ছিলেন, আল্লাহ ওয়ালা মহিলা ছিলেন। এই জালিম বাদশা মা সাহারা আলাইহিস সালামের রূপে মানে পাগল হয়ে গেছে যে এত সুন্দরী মানুষ। তখন খারাপ কাজ করার জন্য সে হাত আগাইতেছিল। ওই সময় মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভুলেন নাই। তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ গো, আমি একজন নবীর স্ত্রী, আর আমার সতীত্ব নষ্ট করবে এক জালিম বাদশা। আল্লাহ তার বিচার আপনার কাছে। আল্লাহ তাআলা সাথে সাথে হাতকে প্যারালাইজড করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত সাহারা আলাইহিস সালাম এরকম 3বার আল্লাহর কাছে বদদুয়া করেছিলেন। 3বার আল্লাহ তাআলা বদদুয়াকে কবুল করে জালিম বাদশাকে প্যারালাইজড বানিয়ে দিয়েছে। পরে তার পক্ষে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই বাদশাকে আবার ভালো করে দিয়েছে। উনি খুশি হয়ে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন তাফসীরের ভিতরে আছে যে উনি ওই রাজ দরবারে ছিলেন, রাজার মেয়ে, অথবা কেউ কেউ বলেন তিনি সেখানে কাজ করতেন।
মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাতের দোয়ার পাওয়ার দেখে তিনি তখন মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া হিসেবে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, তাফসীরে মাআরিফুল কোরআন আপনারা পড়লে দেখতে পাবেন, তাফসীরে কুরতুবী পড়লে আপনারা দেখতে পারবেন, অনেক লম্বা ঘটনা। প্রিয় ভাইয়েরা, আমি শুধু কোরবানির শিক্ষা আপনাদেরকে বুঝাইতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে মুক্তি হয়ে চলে গেলেন। বয়স হয়ে গেল 82 থেকে 86 বছর বয়স। ওনার সন্তান নাই। কি নাই? সন্তান নাই। তখন তিনি সাহারা আলাইহিস সালাম মা হাজরার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে পড়িয়ে দিলেন। বিয়ে যখন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তখন ফরিয়াদ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আমাকে একজন নেককার সন্তান দান করেন। বয়স 83 বছর, বৃদ্ধ বয়স। দেখেন, সেই বয়সে আল্লাহ পাক সন্তান দিতে পারে। যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, হতাশ যদি না হন যে আল্লাহ দিতে পারে সন্তান, এই সন্তানের জন্য আমরা বিভিন্ন দরগায় দুর্গায় যাই, বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়া সন্তান চাই। বলেন তো, দুনিয়ার ভণ্ডরা কি সন্তান দিতে পারে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলেকে দেয়, মেয়েকে দেয়, ছেলে মেয়ে সব আল্লাহ পাকের। অতএব যদি আপনার সন্তান দরকার হয়, 10 বছর হয়েছে বিয়ে করছেন, সন্তান নাই, আপনি প্রতিদিন 2 রাকাত করে নামাজ আদায় করেন আর আল্লাহকে বলেন, আল্লাহ সন্তান তো তুমিই দিতে পারো। এটা তো ডাক্তারের ক্ষমতা নাই, দুনিয়ার কোন পীর সাহেবের ক্ষমতা নাই। আল্লাহ একমাত্র তুমিই পারো সন্তান দিতে। দয়া করে আমার একজন নেককার সন্তান দাও। আল্লাহর কাছে চাইলে দিবে কি দিবে না? আল্লাহর কাছে চাই। কোরবানির শিক্ষা এই ঘটনা থেকেও আমরা পাই যে যদি সন্তান আমাদের প্রয়োজন হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে আমরা সন্তান চাইবো, নেককার বিবি চাইব। আল্লাহ তাআলা যাদের সন্তান নাই, কোরবানির এই ঈদুল আজহার দিনের ওসিলায় আল্লাহ তাআলা যেন তাদেরকে নেককার সন্তান দান করেন বলে আমিন। প্রিয় ভাইরা, সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দিতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি আপনাকে সুসংবাদ দিতেছি সহনশীল এবং ধৈর্যশীল একটা সন্তানের। সুবহানাল্লাহ। আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। দেখেন, চাইছেন আল্লাহর কাছে, আল্লাহ আবার সুসংবাদ দিতেছে। সন্তান যখন হলো, সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে সন্তানকে তো ইব্রাহিম আলাইহিস সালাম অনেক মহব্বত করেন, যেহেতু বুড়া বয়সে আল্লাহ পাক সন্তান দিয়েছে। এমন বয়সে যদি সন্তান দেয়, এই সন্তানের প্রতি আরো মায়া মহব্বত বেশি থাকে, এই সন্তানকে আরো বেশি আদর করে। সন্তানকে বেশি আদর করার কারণে সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তেমন ভালো লাগে না। তখন তিনি চাইতেছেন সন্তানকে এবং হাজরা আলাইহিস সালামকে যেন দূরে রাখা হয়।
মনে মনে এরকম চিন্তা ফিকির করে রেখে দিল। আল্লাহ রাব্বুল আমিন ওহীর মাধ্যমে জানালেন, ও নবী ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিয়েছেন আপনার সন্তান এবং হাজরা আলাইহিস সালামকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য। আপনি এখান থেকে চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এক মস্ক পানি খেজুর নিয়ে তিনি চলে গেলেন মক্কার দিকে, যেখানে কাবা ঘর, সেই জায়গায় তিনি চলে আসলেন। সেখানে বেশিক্ষণ দেরিও করলেন না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোলের শিশু বাচ্চা, দুধ খায়, এখনো বড় হয় নাই, কথা বলতে পারে না, এমন শিশু বাচ্চাকে, স্ত্রীকে তিনি রেখে চলে যাইতেছে। হাজরা আলাইহিস সালাম মনে করছে উনি তো আমার সাথেই থাকবে এখানে, কিন্তু না, স্বামী তো আমার দিকে চলে যাইতেছে আমাকে রেখে, বহু দূরে চলে গিয়েছে। একটা ডাক দিল, স্বামী আমার, আপনি যে আমাকে এখানে রেখে যাইতেছেন আপনার ইচ্ছায় না আপনার রবের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা না বলে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে রবের দিকে তাকায় বলে, আমার রব তোমাদেরকে এখানে রেখে যাইতে বলেছে, আমার রবের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাইতেছে। সেই জায়গায় কেউ ছিল না, কোনো মানুষ নেই, খাবার নেই, চতুর্দিকে ধুধু মরুভূমি, কে সাহায্য করবে? দুনিয়ার কোনো মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠে দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। আল্লাহ গো, এই জায়গায় তো কেউ নাই, জনমানবহীন। আল্লাহ, আমার স্ত্রী আমার সন্তানকে রেখে গেলাম, আপনি মানুষদের কাফেলা যেন তাদের দিকে মনোবিষ্ণিত হয়, কাফেলা যেন এখানে আসে দোয়া করবে। আর আল্লাহ, আমার ইসমাইলকে যে আমি এখানে রেখে গেলাম, আমার ইসমাইল রব্বানা লিয়ুকিমুস সালাহ, যাতে করে নামাজ কায়েম করতে পারে, সুবহানাল্লাহ, বাইতুল্লাহর যেন খেদমত করতে পারে, আল্লাহর ঘরের খেদমত করতে পারে। আল্লাহর ঘরের খেদমত করা এটা বিশাল দামি কাজ। এখানে অনেক বিভিন্ন জায়গার কমিটি বৃন্দ আছে, আমি আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, এটা দামি কাজ। এই মসজিদের খেদমত, আলেমদের খেদমত, মসজিদের খেদমত অনেক নবীরা করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম করেছেন। এই বাইতুল্লাহ আল্লাহর ঘরের কাজ বাবা সন্তান মিলে করেছে। যারা আপনারা হজে গিয়েছেন তারা দেখেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পাথরের উপরে আল্লাহ তাআলা বিদ্যমান রেখে দিয়েছেন, ঠিক না ভাইয়েরা? দেখেন, মাকাম ইব্রাহিম এমন একটা পাথর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে কাজ করার জন্য প্রয়োজন হতো, এমন একটা পাথর আল্লাহ তাআলা দান করেছেন যে পাথরের উপরে উঠলে লিফটের মতো অটোতেই আল্লাহ পাকের সাহায্যে পাথর নিজে নিজে উপরে উঠে যেত। যারা মক্কা মদিনায় যান নাই, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, যাবে মক্কা মদিনায় যাইতে মন চায় কি চায় না? কবি এজন্য কি সুন্দর করে বলেন, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার
যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ধরে বলি মারহাবা।